হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আমি তার আগের দিন ফুল তুলে নিয়ে এসেছিলাম। তো তার আগের দিন মালা গাঁথতে শুরু করেছিলাম, যেহেতু শিবরাত্রি পুজো আছে। তো আমাদের এখানে পুজো দিতে যাবো। আর সত্যি কথা বলতে কি, আমি তো বাড়িতে ছিলাম না, বাড়ি এসেছি। মা বাবার কাছে এখন থাকা হয়। তো বাড়ি এসে বৌদি বললো যে উনি চান করে নাও, চান করে ফুল তুলে নিয়ে এসো, নাহলে পাবে না। সত্যি করেই তাই। আমাকে চান করে 11টার দিকে বললো। আমি অতটা গাগরাজ না, যে বাড়ির কাছেই ফুল আছে, পরে তুলে নেবো। ও মা, ফুল তুলতে যেয়ে দেখছি ফুল শেষ, প্রায় ফুল নেই। দিয়ে এখানে বাড়ির সামনে কিছু তুলে আমার ঠাম্মাদের বাড়ি গিয়েছিলাম ফুল তুলতে। দেখো, শিবরাত্রি পুজোর দিন আমি বৈকালে চান টান করে, তো রেডি হয়ে, ঠিক রেডি হয়নি, জাস্ট চুলটা জড়িয়ে, তো আমি আগে বাড়ির ঠাকুরটা অভিষেক করে পুজো করে তারপর যাব বাবা নারেশ্বরের মাথায় জল ঢালতে। আর এই এক শিবটা, জানো তো, আমি যে কোনো জিনিস, আমার মা বলে যে ধরো তুমি শিব নিয়ে আসছো সেই জায়গা থেকে, কোনো পীঠস্থান থেকে নিয়ে এসো। যেমন আমি শিব নিয়ে এসেছি 108 মন্দির থেকে। এই শিবটা আমার আই থিঙ্ক দাম নিয়েছিল 260 টাকা। ওটা ছিল আমার গোল পাথর বাটি বড়। আর আমাদের এখানে জানো তো, আমাদের যে উলাইচণ্ডী পুজো হয় ফাল্গুন, 18ই ফাল্গুন, প্রত্যেক বছর ফিক্সড ডেট। তো এখানে দেখছিলাম বলছে 600, 650, কেউ বলছে 700 এই শিবটায়। দিয়ে মা বলছে ঠিক না, নিতে হবে না গো, যখন প্রত্যেক বছর তুই 108 মন্দির যাস ওখান থেকেই নিয়ে আসবি। আর এই শিবটা নিয়েছিলাম। তো আমি নিজের টাকায় কিনিনি, আমাকে কিনে দিয়েছিল। তো নিজের ভালোবাসার মানুষই কিনে দিয়েছিল শিবটা। প্রত্যেক বছর আমার শিব ঠাকুরের খুব শখ ছিল। আর আমাদের যেহেতু শিবের পট ছিল, শিবলিঙ্গ ছিল না, আর মাকে বলতাম তুমি আমায় কিনে দাও। মা বলতো দেখ কিনে দেবো দেবো করে। আর আমার ঠিক শিব ঠাকুর পছন্দ না, আমার ঠিক একটু বড় টাইপের শিব ঠাকুর পছন্দ ছিল। তো তাই আমি 108 মন্দির, আমি আমরা যে বছর প্রথম যাই জল ঢালতে, তো সেই বছর এই শিব ঠাকুরটা আমি নিয়েছিলাম। দিয়ে আমার খুব পছন্দ হয়েছিল। তো দরদাম, ঠাকুর কখনো দরদাম করে কিনতে নেই। আমার মা বলতো ঠাকুরের জিনিস কখনো দরদাম করে কিনতে নেই। আমি যা বললো একদম ঠিক করে দাম বলুন, আমি আপনাকে দাম কষাকষি করবো না ঠাকুর নিয়ে। তো 260 টাকা নিয়েছিল। আর সত্যি কথা বলতে কি, আমার এই শিবটা সত্যি আমার ব্রাহ্মণ দিয়ে প্রতিষ্ঠা করিয়েছিলাম। মা বললো ব্রাহ্মণ দিয়ে প্রতিষ্ঠা করাতে হয়, তারপর তুই নিজে জল দিবি। আর সত্যি কথা বলতে কি, তুমি ঘরের ঠাকুরকে আগে ঠান্ডা করো, তারপর তুমি কোনো মন্দিরে যাও। বলে না, ঘরের লোককে না খাইয়ে রেখে বাইরে দান ধান করলে সেটা কখনো পুণ্যের হয় না। তেমন জিনিস, ঘরের ঠাকুরকে আগে তুমি ঠান্ডা করো, তারপর তুমি বাইরে যেও, বাইরে মন্দিরে পুজোতে যেও। বলে না, তুমি যতই এখান সেখান তুমি ঘুরে এসো না, তোমার আগে ঘরের মানুষকে আগে ভক্তি কর, ঘরের মানুষকে ভালো রাখতে হবে। তেমন জিনিসটা। আর আমি অনেক ছোট থেকে শিবরাত্রি করছি। আমি ক্লাস 6 থেকে শিবরাত্রি করছি। আমার খুব শখ। আমি দেখতাম সবাই কী সুন্দর শাড়ি পরে পুজো দিতে যেত। ঠিক আছে, আমি প্রথম বায়না করেছিলাম আমার মায়ের কাছে। আমার মা বলছে তুই অত ছোটো পারবি না। তারপর আমি আমার বাবাকে যখন বলেছিলাম, বাবা তুমি ডিউটি থেকে আসার পথে তুমি আমার জন্য ডাব, ফল সব কিছু নিয়ে আসবে তো। আর আমার বাবা যেহেতু আমাকে খুব ভালোবাসে, আর বাড়ির ছোট মেয়ে হলে যা হয় প্যাম্পারটা একটু বেশিই করে, তো আমার বাবা কিন্তু নিয়ে এসে দিত। আমার বাবাই নিয়ে এসে দিয়েছিল প্রথম বছর। তারপর থেকে আমার বাবা সব কিছু নিয়ে এসে দিত, ডাব, পুজোর যাবতীয় যা জিনিসপত্র দিয়ে। সে বছর আমার মা আর বাবা খুব ঝগড়া করেছিল। তখন ছোটো পারবে না, বাবা বলছে দেখো ও যদি না পারে তখন ওকে ফল টল কুচিয়ে দিও, ও খেয়ে নেবে। পুজো দিয়ে এসে আবার ও যা খেতে ভালোবাসে খাবে। আর আমি যেহেতু লুচি খেতে ভালো লাগে না, আর আমার খেতেও একটু প্রবলেম হয়, তখন কী করতাম, মা সুজি করে দিত আর ছোলা কলাই ডাল করে দিত, আর একটা লুচি নিতাম, একটা লুচি তাও খেতে পারতাম না, এরকম একটা ব্যাপার। তো
দেখো বাড়ির অলরেডি বাড়ির ঠাকুরটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি পুজোটা করে নিয়েছি, করে নিয়ে আর পেছনে আমার ভাইজিরা, বড় ভাইজি আছে, বড় ভাইজি ক্যামেরাম্যান, ছোট ভাইজি তো আমার পাশেই আছে। দেখো আমার ছোটো ভাইজি বলছে পিউনি প্রসাদগুলো কে খাবে? বললাম ঠাকুর খাবে। ঠাকুর কি এত খেতে পারেন নাকি? আমি বলছি হ্যাঁ বাবা, ঠাকুরকে না খাইয়ে দিতে, না খাইয়ে রাখতে নেই। ও থাক ঠিক আছে খাক। ঠাকুর ভাত খাবে না? আমি বলছি না বাবা, ঠাকুর আজকে ভাত খাবে না। মানে ওর পুজো করবে না, ওর প্রশ্নের উত্তর দেবে, এরকম একটা ব্যাপার। তো মহাশিবরাত্রি, তো ওম নমঃ শিবায়। আর কার কার এখনও শিবরাত্রি পুজো হয়নি, করে নিও। দেখো বাড়ির পুজো করে নিয়ে আমার ছোটো ভাইজি এটা, আর এদিকে হচ্ছে আমার বড় ভাইজি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটা ফলো করো। আজকের মতন টাটা।